আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাতের চুরির ঘটনা, চোর যা ঘটিয়েছে এটা জানানোর জন্য গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলার আগেই নবীজি বলতেছেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। নবীজি বললেন, আবু হুরায়রা, তোমার বন্দী, তোমার চোর তোমার সাথে গত রাত কি আচরণ করেছে, তোমার বন্দী তোমার সাথে কি করেছে তুমি বলো। এর মানে আবু হুরায়রা ঘটনা বলার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে পুরা ঘটনা নবীকে জানিয়ে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। ইয়া রাসূলুল্লাহ, চোর অভাব অনটন পেশ করেছে, তার দায়িত্বে নাকি তার পরিবার আছে, তার প্রচন্ড অভাব, অভাবের যন্ত্রণায় সে চুরি করতে আসছে, আমার মায়া লাগছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, তার প্রতি আমি দয়া করলাম, আমি তাকে ছেড়ে দিলাম। ওয়াদা করছে আর কখনো চুরি করতে আসবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। মিথ্যা বলছে, ও আসবে আবার। আবু হুরায়রা বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে চোর আসবে, এর মানে নিশ্চিত চোর আবার আসবে। ফারাসাতুহু, দ্বিতীয় রাতে আমি ওত পেতে বসে রইলাম। ওত পাতা কারে কয়? এই যে এমনি রইছেন, আসো আসো আজকে আসো, হ্যাঁ এভাবে আছেন, আসো আসো আজকে আসবা, ধরবো। দ্বিতীয় রাতে চোর সাহেব চলে আসছে, ওই চোরই কালকে যে আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, সদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দিস। আবু হুরায়রা বলেন, চোরকে আমি আবার ধরলাম। ধরার পর গত রাত্রের চেয়ে চোর আজকের অভিনয়টা আরো সুন্দর করে করছে। গত রাত্রে যা বলছে আজকে আবার অভিনয়ের ধরন একটু পাল্টাই দিচ্ছে। চোর বলে, আবু হুরায়রা, ওয়াদা করেছিলাম আমি আর আসবো না, অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম, অভাবের কারণে আবার আজকে আসছি। আবু হুরায়রা, যদিও ওয়াদা করেছিলাম আমি ওয়াদা ভঙ্গ করেছি, বুঝতে পারো নাই কতটা অভাবে থাকলে আবার আসি। কি সুন্দর কথা, হ্যাঁ? আমি খুব অভাবী, এই জন্য আমি আবার আসছি, তুমি আজকের মতো ছেড়ে দাও, আমি আর আসবো না। তো দ্বিতীয় রাতের অভিনয় গত রাতে একটু সুন্দর হয়েছে, আরো তো আজকেও ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে গেছে। নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাতে চোরের কি খবর? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও বলছে তার অনেক অভাব অনটন। ফারাহিমতুহু, তাই আমি তার প্রতি দয়া করলাম। ফাখাল্লাইতু সাবিলা, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, ইন্নাহু কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। তৃতীয় রাত আবার আবু হুরায়রা প্রস্তুত হয়ে আছে। তৃতীয় রাত চোর আসছে, আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারে হাত দিস। আবু হুরায়রা বলেন, চোরকে আমি ধরলাম, ধরার পর বললাম আজকে আর কোন অভিনয়ে কাজ হবে না। লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ নবীর দরবারে নিয়েই যাব, এর আগে তোমাকে ছাড়বো না। চোর বুঝতে পারছে গত দুই রাতে যে অভিনয় করেছিলাম আজকে আর এইগুলা বলে কোনো লাভ নাই। চোর এবার কৌশল পাল্টাইছে। আবু হুরায়রাকে বলে, দানি উআল্লিমকা কালিমাত, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, তোমার অনেক কাজে লাগবে। আমাকে তুমি ছেড়ে দাও, তোমারে কিছু বিদ্যা শিখাইয়া দেই, এটা কাজে লাগবে। হাদিসের শেষের দিকে আছে, সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের অনেক আগ্রহ। ভাই আওয়াজ বাড়ায় না, একটু কমায় দেন, আর একটু কমায় দেন, হালকা একটু কমান। হ্যাঁ, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি ছিল খুব আগ্রহ।
তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ্রহ আরো বেশি। কমান, একটু কমান। কমে নাই মনে হয়, আমি কমাইতে বলছি। হ্যাঁ, একটু কমায় দেন, উপরের বাহিরের আওয়াজগুলো একটু কমাইলেই হবে। হ্যাঁ, উপরের গুলা বাহিরের গুলা। তো মাশাআল্লাহ, ঠিক আছে। চোর বলতেছে, আমাকে একটু ছেড়ে দাও, তোমাকে আমি বিদ্যা শিখিয়ে দিই, তোমার অনেক কাজে আসবে। সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি খুব আগ্রহ ছিল। আমাদের যদিও ইলেকট্রনিক মিডিয়ার যুগে বিদ্যা টিদ্যা কে শিখে, আর এই যুগে পরীক্ষাও সহজ, সবকিছুই সহজ, এত কিছুর দরকার হয় না। আগে স্কুল কলেজে যারা পড়তো, আমার বড় ভাইয়েরও দেখছি, উনি ক্লাস 5-এ যখন বৃত্তি পরীক্ষা দেয়, বড় ভাই 5 পর্যন্ত পড়ছে স্কুলে, আমার বড় ভাইকেও দেখেছি, উনি বৃত্তি পরীক্ষা যখন দিচ্ছে রাতের বেলা উঠে উঠে উনি পড়তেছে। তো ওই সময় কোনো আপনার ইলেকট্রনিক মিডিয়ার যুগও ছিল না। তো এখন বুঝে আসে যে এত কষ্ট করে তারাও পড়ছে। এখনো এই আশেপাশের স্কুলের টিচারদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের ইতিহাস শুনবেন, তারাও রাত জায়গা পড়াশোনা করছে, যদিও জেনারেল শিক্ষা। এখন এত সহজ হয়ে গেছে সবকিছু আপনার, মাশাআল্লাহ, সব মাশাআল্লাহ। তুমি জিপিএ 5 পেয়েছো, ইংরেজিতে বলো তো। আচ্ছা, যাই হোক, সাহাবায়ে কেরামের বিদ্যার প্রতি খুব আগ্রহ, এলেমের প্রতি খুব আগ্রহ। এর মাঝে আবার আবু হুরায়রা, তার আগ্রহ যে কত বেশি এটা নবীজি নিজেই বলছে, সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, তৃতীয় রাতে আছি আমরা। ওই যে তৃতীয় রাত চোর আসছে, মাথায় রেখেন, ওখানে আবার আসতেছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, মান আসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচাইতে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না। লিমা রাআইতুকা মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার যে আগ্রহ আবু হুরায়রা, এত পরিমাণ আগ্রহ থাকার কারণে এই জাতীয় প্রশ্ন তোমার মাথায় আসাই সম্ভব, কারণ ইলমের প্রতি তোমার আগ্রহ অনেক বেশি। কে বলতেছে? নবীজি। আসাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসি, যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মারা যাবে, অন্তর থেকে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই মানুষটা সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। আবু হুরায়রা, তোমার ইলমের প্রতি অনেক আগ্রহ, এটা নবী বলতেছে। শুরুর দিকে কিন্তু ওনার এত মেধা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি মেধা ছিল না। ইসলাম গ্রহণ করার পর নবীজিরে পাইছে মাত্র আপনার 3 বছর। এই 3 বছর বা কম বেশি হবে, এত পরিমাণ বিদ্যা অর্জন করছে, মাশাআল্লাহ। 5000-এরও বেশি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, তুমি এত হাদিস কিভাবে বলো, বলো তো। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে জবাব দিছে, মুসলিম শরীফের বর্ণনা। কয়, শোনো, আলা মিল ইবাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। তোমাদের কেউ কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, আমি আল্লাহ নবীর দরবারে পড়ে থাকতাম। নবী বাসায় যায়, আমি দরজায় পড়ে থাকতাম। নবীজি বাসায় ঢুকছে তো আমি দরজার কাছে পড়ে থাকতাম। নবী খায়, আমি খাই, নবী খায় না, আমি খাই না। ক্লাসের মধ্যে যদি একজন ছাত্র কখনো পাওয়া যাইতো, আর কেউ নাই, ওই ছাত্রটার নামও আবু হুরায়রা। আবু হুরায়রা মসজিদের মধ্যে বসা, বুখারীর 119 নম্বর হাদিস। প্রথম দিকে ওনার মেধা অতটা শার্প ছিল না, মনে রাখতে পারতেন না। তো মসজিদে বসা, মনটা খারাপ, নবীজি আসছে। কি আবু হুরায়রা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। নবীজি বললেন, উবসুত রিদাআকা, তুমি তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদর বিছায়া দিলাম। চাদর বিছায়া দিলাম, এটারই চাদর মনে করেন, হ্যাঁ, চাদর বিছায়া দিলাম। কি করলেন নবীজি? দেখেন, ফাগরাফা বিয়াদাই, নবীজি 2 হাত দিয়ে চাদরে কি যেন ঢাললেন, এভাবে কি যেন ঢাললেন চাদরে, হাতে কিন্তু কিছু নাই।
আপনাদেরকে এরকম যদি স্বপ্নে দিয়ে দেয় হয়ে যাবে কাজ। তো এইভাবে ঢালছে কি জানো, ঢালার পর নবীজি বললেন এটা পেঁচাও, বটো বটো, এবার তো বটস। এবার বললেন তোমার সাথে এটাকে লাগাও চাদরটা। আবু হুরায়রা বলেন ফাযামামতুহু, বুখারীর ছোট্ট করে বাইনা সাতরাইনের মধ্যে লেখা আছে ইলা সদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দা, আমার বুকের সাথে চাদর মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো প্রথম দিকে ওনার মেধা এরকম ছিল না, আল্লাহ তাআলা ওই নবীজির ওই চাদরের বরকতে তার মেধা বাড়ায় দিয়েছে। মনে আসেনি 3 নাম্বার রাতে চোর আসছে, চোরকে ধরার পর বলতেছে তুমি আমারে ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখিয়ে দিই। তো আবু হুরায়রার আগ্রহ অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ঠিক আছে বিদ্যা শিখায়া দাও, বিদ্যা শিখানোর বিনিময়ে আমি তোমাকে ছেড়ে দিব। রাজি হয়ে গেছে। চোর বলতেছে ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, আবু হুরায়রা যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাও সারা রাত একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তোমাকে পাহারাদারি করবে, সকাল পর্যন্ত শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর আবু হুরায়রা চোরকে ছেড়ে দিছে, কারণ বিদ্যা শিখাইছে। পরের দিন আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর আল্লাহ নবী বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা গত রাত তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম চোরকে যে কোনো মূল্যে আপনার কাছে আনবো। হুজুর আমারে কয় বিদ্যা শিখাইয়া দিবে, বিদ্যার লোভটা আর সামলাইতে পারি নাই, এই জন্য শর্ত দিছে বিদ্যা শিখাবে, আমি ছেড়ে দিব। সত্যি সত্যি একটা বিদ্যা শিখানোর কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন কি বিদ্যা? আবু হুরায়রা বলেন চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব, যাওয়ার পর যেন আয়াতুল কুরসি তেলাওয়াত করি, এই আমল করে যদি আমি ঘুমাই সারা রাত একজন ফেরেশতা নাকি আমাকে পাহারাদারি করবে। শুধু তাই নয়, সকাল পর্যন্ত শয়তান নাকি আমার কাছেও আসতে পারবে না। এই কথা বলার পর নবীজি বললেন কদ সাদাকাকা, গত রাত চোর তোমাকে যা বলছে সত্য কথা। ওয়া ইন্নাহু কাযুবুন, তবে এই চোর হলো দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। তবে কালকের কথাটা তোমারে বলছে সত্য, চিপায় বইরা বাঁচার জন্য সত্য কথা বলছে, কিন্তু সে বড় মিথ্যাবাদী। নবীজি বললেন তাআলাবু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানো? যাকা শাইতান, এটা ছিল শয়তান। 2 রাত শয়তান চুরির বেশ করে আসছে, চোরের রূপ ধরে আসার পর চুরি করে যখন দেখলো আর ছুটতে পারবে না, মিথ্যা বলছে। 3য় রাত চুরি করার পর যখন বুঝতে পারছে কোনোভাবেই তুমি তাকে ছাড়বা না, এই জন্য কৌশলে তোমাকে একটা বিদ্যা শিখাইয়া দিস। বিদ্যা শিখানোর পর চোর তোমার কাছে মানে শয়তান তোমার থেকে রেহাই পেয়েছে। এই জন্য আমরা রাতের বেলা আয়াতুল কুরসি এই টেনশনে পড়ব না যদি শয়তান না আসে। কি বলেন? হ্যাঁ, আয়াতুল কুরসি পড়বেন না এই টেনশনে যে পুইরা ফেললে যদি শয়তান আসে। আপনার যদি আয়াতুল কুরসি পড়েন তো শয়তান আর আসবে না, শয়তান যদি না আসে টিভি দেখা যাবে না। কারণ ইবলিস আইসা খোঁচায় যে আর বাস কি আছে, এখনো 1টা বাজে মাত্র, রাত বড় আছে, শীতকালে সেই 5টার পরে জামাত। ঢাকা মিরপুরে এখন 5:30 জামাত, আমি যেখানে থাকি। আর তো এদিকে হয়তো 30-35 হবে, কমবে 40। আচ্ছা, তো এরকম হলো আপনার জামাতের নিয়ম। তো ইবলিস আপনারে বুঝাবে এত রাত আছে, আরেকটু দেখো টেলিভিশনটা, আরেকটু দেখো। তো এই জন্য রাতে আয়াতুল কুরসি যদি পড়েন তাহলে তো ইবলিস আসবে না। এই টেনশনে অনেকে আয়াতুল কুরসি পড়ে না, পড়ে ফেললেই তো ইবলিস আসবে না। আর ইবলিস না আসলে আপনারে খোঁজাবে না। ফেসবুকটা আরেকটু দেখো, 3টা পর্যন্ত চালাইলে কি সমস্যা? আর দেশ নিয়ে যদি ইয়াং জেনারেশন তোমরা না ভাবো তো ভাববে কে বলো? এরকম আপনারে বুঝাবে। বুঝানোর পর কি করে জানেননি? 4টা বাজারটা স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস দিয়ে আলেমদেরকে ইসলামের রূপরেখা শিখায়।
যে ওলামায়ে কেরাম যদি এই পদ্ধতিতে চলতে পারে তাহলে আগামীতে ইসলাম কায়েম করা সম্ভব। ডিয়ার ফ্রেন্ডস, আজকের মতো গুড নাইট। এটা বলে সি ইউ টুমরো, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, বাস গুড নাইট। উনি ঘুমায় গেল। উনি ইসলামের টেনশনে ফজর পড়তে পারে নাই। পরের দিন 11টায় সাক্ষাৎ আপনাদের সাথে। ঘটনা কি? ফজর পড়ছেন? আমি আসলে টেনশনে ছিলাম তো, ইসলাম কিভাবে কায়েম করা যায় এই টেনশনে রাত 4টা পর্যন্ত একটা স্ট্যাটাস বানাইছি, এটা দিয়ে ঘুমায় গেছি, আর ফজরটা পড়তে পারিনি। উনি ইসলাম কায়েম করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই হলো আয়াতুল কুরসির রাতের বেলা আমরা পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, বলেন সবাই আল্লাহ, তিনি ছাড়া কোটি। তাওহীদের বাক্য, তাওহীদের 4 শর্ত, বলেন। 1, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। তাওহীদের এই 4টা শর্ত মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা, 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বাসটা হলো কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর বর্ণনা, 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এই হলো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখে বলা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, মুখে একটা অন্তরে আরেকটা। এটার নাম হলো মুনাফিকি। মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণও খাঁটি হয়, নবীজি বলেন, এই বান্দা কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করা যদি লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير
নবী বলেন যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন আমরা সাধারণত 8টি জিনিসকে বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে? 8। সূরা তাওবা 24 নম্বর আয়াত দেখেন। আমি আগে আয়াতটা পড়ি, এরপর আপনাদেরকে বলতেছি, গুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। এবার আমি বলি, আপনারা গুনতে পারেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ও আবনাউকুম তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ও আজওয়াজুকুম তোমাদের বিবি, ও আশিরাতুকুম তোমাদের পরিবার পরিজন, ও আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এবং তোমাদের বাসস্থান। এই 8টা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায়, জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ তাআলা আযাব আনার অপেক্ষা করো। বলি নাউযুবিল্লাহ। 8 জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, স্ত্রীর চেয়ে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে, ব্যবসার চেয়ে, সম্পদের চেয়ে, আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। তাহলে বোঝা যাবে আপনি তাওহীদের 4 নম্বর শর্ত পূরণ করছেন। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এই বক্সগুলো বন্ধ করে দেন তো, বক্সগুলো বন্ধ করে দেন। ক্বালা রাসূলুল্লাহ, বাস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। নবীজি বলেন, কারো মধ্যে যদি 3টা বৈশিষ্ট্য থাকে, সে ঈমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারবে। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? এই 3 বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা। এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে 3টা আছে কিনা। 1 নম্বর, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নাম্বার, আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা। নিজেকে প্রশ্ন করবেন, আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা, রাসূলকে বেশি ভালোবাসেন কিনা, নিজেকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নেবেন। দারুল উলুম খুলনা, এই খুলনা দারুল উলুম থেকে উলামায়ে কেরামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে, মিটিং হবে। মুসলিম তাওহীদি জনতা যারা আছেন সবাই উপস্থিত হবেন। আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে, আমি না গেলেও চলবে। অনেকে চিন্তা করলেন সবাই যাবে, আমি না গেলেও, এরকম নিজের চিন্তা করবেন, হ্যাঁ, যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে? আপনার মনে উচিত ছিল এই কথা থাকা, কে গেল আর না গেল, আমি আল্লাহ নবীর ইজ্জতের এই মিছিলে যাবই। এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন। নবীজি বলেন 1 নম্বর, আল্লাহ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা। 2 নম্বর, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা। 3 নম্বর, ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ, তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ। কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো, রাখার পর বলল তুমি আগুনে ঝাঁপ দাও, পুড়ে মরে যাও,
আপনি বলবেন, হেই মিয়া, আগুনে পুড়ে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে? তেমনি ভাবে কোটি কোটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো, জবাব দিবেন, আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি রাজি না, টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে পারবো না। এটা যদি আপনি করতে পারেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন।